মারছে তো এক গুলিতে দুইটারে মারছে। এই লোকটার মাথায় আবার কি ব্যথা পেয়েছে? একটু দেরিতে আর একটা চাপে না যায় না কে এই যে কেমনে গুলি করতে পারলো? হ্যাঁ ওই চাপাই দিতে এই জ্বর ধরে লেগে গেল তুমি চাপো তুমি দিক যাও গুলি শেষ, গুলিয়ানোর ব্যবস্থা করেন, গুলিয়ানোর ব্যবস্থা করেন, গুলি শেষ, গ্রেনেড শেষ, গ্রেনেড শুধু সাম গ্রেনেড ছাড়া কিছু নাই। গুলি শেষ, গুলিয়ানোর ব্যবস্থা করেন, গুলিয়ানোর ব্যবস্থা করেন, গুলি শেষ, গ্রেনেড শেষ, গ্রেনেড শুধু সাম গ্রেনেড ছাড়া কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, স্ক্রিনের ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে পুলিশে গুলি করে কিন্তু ছাত্রদেরকে নিহত করতেছে, তো অনেকেই মৃত্যুবরণ করেছে। তো গণভবনে যে গণহত্যার কথা উঠেছে, গণকবরের কথা উঠেছে, সেখানে নাকি গণকবরের সন্ধান পাওয়া গেছে। তো আমার কথা হলো, যেভাবে পুলিশ গুলি করে ছাত্রদের হত্যা করেছে, এইসব ছাত্রদের লাশ কি করেছে? সেই গণভবনে কি দাফন করেছে কিংবা কবর দিয়েছে কিনা, নাকি লাশ কোথাও গুম করে রাখছে, নাকি তাদের বাবা মার কাছে লাশ পাঠিয়েছে, এরকম সন্ধান কিন্তু এখন পাওয়া যায়নি। তবে এখন অনেকেই বলতেছে যে গণভবনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। তো এটা কিন্তু এখন নিশ্চিতভাবে ভালো করে তদন্ত করা হয়নি। এটা শুধু গণভবনে যারা গিয়েছে তারা দেখে ভিডিও করে তারপরে এই কথাগুলি বলতেছে। তো আমাদের দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী সেট হবে, তখন তারা এদের তদন্ত করে কিন্তু তথ্যটা বাইর করবে। তখনই আমরা আসল খবর, আসল তথ্য জানতে পারবো। তো এখন কিন্তু আমরা সঠিক বলতে পারবো না যে আসলে সেখানে গণকবর পাওয়া গেছে কিনা, নাকি গণ লাশ পাওয়া গেছে। এরকম যখন সঠিক তদন্ত আসবে, তখন সমস্ত তথ্য আপনার আমার চোখের সামনে ভেসে উঠবে। তো এই তথ্যগুলি আমি আরো অনেক প্রকাশ করবো আপনাদের মাঝে। আপনারা এরকম গোপন ক্যামেরা দিয়ে ধারণ করা অনেক ভিডিও রয়েছে, যেগুলিতে নিরীহ ছাত্রদের উপর গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। এরকম ভিডিও আমি দিব আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক গোপন ক্যামেরায় ভিডিও করা আছে, ছবি একে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও সম্পর্কে মূল্যবান একটি মতামত করুন। ধন্যবাদ।